ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটি কিন্তু শুরু করছি আমি সকালবেলার একদম রান্নাঘর থেকে। তো রান্না আজকে হবে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো খুব পছন্দ হয়েছে, একদম বড় বড়, একদম সুন্দর ডিম ভর্তি ট্যাংরা। কারণ বর্ষাকালে এই সময় কিন্তু ট্যাংরা মাছ কিন্তু বেশ সুন্দর, মানে সব মাছেরই কিন্তু ডিম থাকে, একদম ভালো লাগে। আর সাথে দেখো এটা কিন্তু হচ্ছে একটা হলো তরকারি রান্না হচ্ছে, কি বলো তো, এটা হলো কচুর তরকারি হচ্ছে, আর সাথে কিন্তু ওই মাছটা হবে। তো আজকে একটু বিকেলবেলার দিকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, এই জন্য হচ্ছে ভাবলাম একটু যদি ঘুরতে নিয়ে যায়, তো সেই জন্য ভাবছি একটু তাড়াতাড়ি করে নিয়ে একটু ঘুরে আসবো। কারণ তোমাদের দাদাভাইয়ের সাথে সেরকম করে এখন মানে বেরোনোর মানে সুযোগই হয়ে ওঠে না আমার। তো ভাবলাম যে আজকে একটু সময় যখন বললো নিজেই যে যে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসবো আজকে, তো ইচ্ছে তো করে আমাদেরও বলো একটু ঘুরতে। তো তারপরে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর তোমাদের দাদাভাই কিন্তু বাইকটা মুছছে। কারণ হচ্ছে বাইকটা হচ্ছে অনেকদিন ধরে মোছামুছি করতে পারছে না, তো একটু ওই জন্য একটু যতটা সম্ভব একটু মুছে নিচ্ছে হালকা করে। তো এখন কিন্তু আমরা যাব একটা খুব সুন্দর জায়গাতে। তো এখানে কিন্তু কয়েকদিন আগে আমাদের বড় করে একটা মেলা হয়ে গেল, সেই সময় কিন্তু যেতে পারিনি। হ্যাঁ, তো প্রচণ্ড কিন্তু গরম, এই গরমের মধ্যেই কিন্তু বেরিয়ে পড়ছি আমরা, এখন যাব। তো চলো এখন তোমরা দেখতে থাকো, দেখলে তোমরা বুঝবে চারিদিকটা এখন কতটা, মানে ক্যামেরার মাধ্যমে বুঝতে পারবে এত সুন্দর, মানে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, একদম পাকা রাস্তা, আর দুই পাশ দিয়ে শুধু জমি আর জমি, খুব সুন্দর চারিদিকটা, এত সুন্দর না, খুব ভালো জায়গাটা। আমার এই জায়গাতে মাঝে মাঝে কিন্তু আসতে ইচ্ছে করে আমার, কারণ এই জায়গাটা এতটাই সুন্দর, কিন্তু সেই রকমভাবে আসা হয় না। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ, পাশে থেকো আর দেখতে থেকো। আর দেখো এই দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা আমার দেখে না খুব ভালো লাগছে। কারণ কি বলো তো, তোমার দাদাভাইকে বললাম যে এই বাড়িটা না এত সুন্দর জায়গাতে, মানে পাকা রাস্তা, দুই দিকে হচ্ছে জমি মাঠ, আবার বাড়িঘরও আছে কিন্তু। তো ওই জায়গাটা যেমন একটু তোমার দাদাভাই একটু স্লো করলো, যাই বললাম তো বাড়িটা বেশ সুন্দর জায়গা, নতুন তৈরি হয়েছে হয়তো বাড়িটা। দেখো এই পাশটাতেও দেখো কি সুন্দর মাঠ, মানে এখানে একদম গ্রাম্য পরিবেশ, যেসব মানে মানুষরা থাকে এদের মানে নিঃশ্বাস প্রশ্বাস নিতে খুব আরামে নেবে। এখানে এত সুন্দর চারিদিকের পরিবেশটা, খুব সুন্দর। এখানে ছোটোখাটো দু একটা দোকানও আছে দেখলাম। তো এখানে অনেক দিন আগেই আসছিলাম, তারপরে এলাম। আমাদের বাড়ি থেকে কিন্তু খুব কাছেই, কিন্তু 10 মিনিটের রাস্তা, তাই কিন্তু আসা হয় না, কারণ একটু ভেতর দিকের জন্য। তো দেখো দেখতে দেখতে কিন্তু চলেই আসলাম। তো এই মন্দিরটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এই মন্দিরটা হচ্ছে অনেক পুরনো মন্দির, পাশে দেখো দেখতে পাচ্ছ একটা পুরনো মানে মন্দির আছে। তো এটাতেই ছিল কিন্তু লোকনাথ বাবা। আর এখানে হচ্ছে লোকনাথ পুজোর দিন কিন্তু এখানে বিরাট মেলা হয় 2 দিন ধরে, আমি একদিনও আসতে পারিনি। আর এই নতুন মন্দিরটা সেই দিনই কিন্তু উদ্বোধন হয়েছে, আমরা সেদিনও আসতে পারিনি, তোমাদেরকে বললামই, মানে যদিও পুজোর দিনই উদ্বোধন হয়েছে। আর এত সুন্দর মন্দির যখন তৈরি হচ্ছিল তখন দেখেছি। তো এত সুন্দরভাবে মানে তৈরিটা হয়েছে, দেখো এত ঢুকতেই মন্দিরটা কত সুন্দর, উপরে শিব বসে আছে। আর মন্দিরের ডেকোরেশনগুলো তোমরা একটু দেখো, এত সুন্দর। লোকনাথ লোকনাথের গায়ে জয়গান, পরম গুরু লোকনাথের কৃপা বরদান।
কি দারুণ করছে না? ভিডিওই এটা এখানে বসে তুলবো। পুরানো মন্দিরটা সুন্দর ছিল, খারাপ ছিল না কিন্তু, বিরাট মন্দির। মজাই আছে ওদের সাথে খুব সুন্দর। বাপরে, দারুণ লাগলো। এখানে যদি কোনো ইয়ে করতো, বুঝবো? জানো তো এখানে একটা কড়াই থাকে, বাইরেই থাকে কড়াইটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, মানে কড়াইয়ের কথা তখন সেই মুহূর্তে আমার মাথাতেই ছিল না। মানে কড়াইটা ওখানে সব সময়ের জন্য থাকে, এত বড় কড়াই মানে আমি জীবনেও দেখিনি। এই কড়াই কোনোদিন কেউ চুরিও করে না, বিরাট কড়াই, বিরাট। মানে পুজোর দিন এখানে খিচুড়ি খাওয়ানো হয়, ওই কড়াইয়ে তৈরি হয়। ওই কড়াইটা কিন্তু কেউ কোথাও কারো বাড়িতেও রাখে না, কিচ্ছু না, এমনকি কেউ নিয়েও যায় না। এই কড়াইটা এত সুন্দর, মানে বিরাট কড়াই, বিরাট মানে বিরাট, আমি মানে ভাষায় বলতে পারবো না, এত বড় কড়াই এর মধ্যে থাকে। এখানে কিন্তু একদম মাঠটার মধ্যেই থাকে। তো যাই হোক, তারপরে তোমাদের যদি সুযোগ হয় কোনো দিন আমার সেই কড়াইটাকে তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো অবশ্যই। তারপরে কিন্তু আবার রওনা দিয়ে দিলাম। এবার কিন্তু সেই রাস্তাতে যাচ্ছি না, আমরা একদম ন্যাশনাল হাইওয়েতে উঠে যাব। তো আমাদের উত্তর দিনাজপুরে এত সুন্দর মন্দির হয়েছে, তোমরা যারা কাছে কিনারে থাকো তোমরা দেখতে আসতে পারো এই মন্দির দর্শন করতে। খুব সুন্দর মন্দিরটা তৈরি হয়েছে, খুব ভালো লাগছে, পরিবেশটা তো অসাধারণ, খুব সুন্দর। তো তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, এখন আমরা চলছি। মাঝে মাঝে কিন্তু ঘুরতে যেতে ভালোই লাগে বলো, আর এরকম গ্রাম্য পরিবেশ হলে তো মানে আরও ভালো লাগে। তো এই দেখো আমরা যে রাস্তাতে যাচ্ছি এইদিকেই কিন্তু আবার আছে কিন্তু আমাদের মানে একটা স্কুলও পড়ে এই দিকটাতে।
তো এখন কিন্তু চলে আসছে হচ্ছে একটা দোকানে, সাইকেলের দোকানে। সাইকেল দুটো গিফট কিনতে হবে, দুটো পুচকা পুচকির হচ্ছে, একজনের হচ্ছে মুখ দেখতে যাব, মানে তার 2 মাস বয়স হয়ে গেছে, আর একজন হচ্ছে অন্নপ্রাশন আছে, তার জন্য কিন্তু এই মানে হাঁস না ঘোড়া এরকম টাইপের একটা সাইকেলও চালাতে পারবে, দোলও খেতে পারবে। তো সেরকম দুটো গিফট কেনা হলো। আর যে তোমাদের দাদা ভাইয়ের হাতে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু যে ছোট্ট বেবি যে হয়েছে 2 মাস কেবল, তো সেই পুচকাটার জন্য হচ্ছে ওটা নিলাম, কারণ মশারি সেট করা একদম। তো সেটা নিলাম। তো ঠিক আছে, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।